আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কিন্তু ডেকোর একটি রাউটার আপনাদেরকে আনবক্স করে দেখাবো। এই যে দেখুন, রাউটারটা আমরা আরও একবার দেখাচ্ছি। এটা কিন্তু ডেকো E4। তো এই রাউটারটা আমরা আজকে মূলত আপনাদেরকে আনবক্স করে দেখাবো, এবং ভিউয়ার্স এই রাউটারটা কীভাবে সেট আপ করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। একদম ইজি ডেকো রাউটার সেট আপ করা। অনেকে মনে করেন যে ডেকো মনে হয় সেট আপ করা ঝামেলা। আসলে ডেকো রাউটার সেট আপ করা কোনো ঝামেলাই নেই, একদম ইজি ওয়েতে আপনারা সেট আপ করতে পারবেন মাত্র ডেকো অ্যাপের মাধ্যমে। তো দেখুন, অলরেডি রাউটারের প্যাকেট কিন্তু কাটা হয়ে গেল। এটা হচ্ছে ডেকো E4 সিঙ্গেল প্যাকের একটি রাউটার। তো এই রাউটারটি আসলে ডিজাইন এবং লুক খুবই চমৎকার, বিল্ড কোয়ালিটি খুবই ভালো। তো দেখুন, প্যাকেট খোলার পরে এইখানে এই যে দেখুন কি কি আছে, আমরা সব কিছু খুলে দেখাবো আপনাদেরকে। তো প্রথমেই আমরা যে অ্যাক্সেসরিজগুলো আছে ডেকোর, এগুলো দেখাবো। এই যে দেখুন, এটা হচ্ছে ডেকোর যে অ্যাডাপ্টার, রাউটারের যে অ্যাডাপ্টার, এটা হচ্ছে ডেকো রাউটারের অ্যাডাপ্টার। এটা কিন্তু অরিজিনাল টিপি লিঙ্কের অ্যাডাপ্টার। ভিউয়ার্স দেখুন, এটা 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার, 3 পিনের অ্যাডাপ্টারটা খুবই চমৎকার। অরিজিনাল অ্যাডাপ্টারটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন মানে যত্ন সহকারে রাখার জন্য। এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল গাইড, আপনারা এটাতে ডিটেলস থাকে। আর হচ্ছে শর্ট কেবলটা অনেক সুন্দর, দেখুন কম্পিউটার ছাতা কেবলের মতো এরকম চ্যাপটা করছে, এটা রাউন্ড করে নাই। তো মোটামুটি লম্বা আছে শর্ট কেবলটা। আপনারা কিন্তু এটা দিয়ে ল্যাপটপ ডেস্কটপে কানেকশন দিতে পারবেন, অথবা যদি সিসিটিভিতে দেন দিতে পারবেন। এই হচ্ছে ভিউয়ার্স আমাদের মূল ডেকো রাউটারটি। এটা হচ্ছে ডেকো E4। তো এইটা আমরা এখন খুলে ফেললাম। দেখুন, এই যে এখানে টিপি লিঙ্কের খুব সুন্দর একটা লোগো দেওয়া আছে ডেকো E4 এর মধ্যে, দেখুন। এবং এই যে এটা হচ্ছে উপরের সাইড, উপরে কিন্তু একটা লাইট জ্বলে, আমরা এরপরে দেখাবো আপনাদেরকে, পাওয়ার দিয়েও দেখাবো। দেখুন খুবই চমৎকার। আর পিছনে দেখুন ভিউয়ার্স, দুইটা ল্যান পোর্ট আছে। একটাকে ওয়েন হিসাবে ব্যবহার করলে আরেকটা কিন্তু অটোমেটিক্যালি ল্যান হিসাবে কাজ করবে, মানে একটাকে ইনপুট হিসাবে ব্যবহার করলে আরেকটা অটোমেটিক্যালি আউটপুট হিসাবে অটো সিঙ্ক হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, নিচের সাইডে এই নিচে কিন্তু স্টিকার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আর ওইখানে দেখুন একটা রিসেট বাটন দেওয়া আছে। আর এখানে আপনারা চার্জার কানেক্ট করতে পারবেন। এই যে এটা হচ্ছে রিসেট বাটন, ওই যে দেখুন ভিউয়ার্স লেখা আছে রিসেট। তো যদি কোনো কারণে রাউটারটি রিসেট করা লাগে, আপনারা কিন্তু এইখানে আপনি যদি শোন অথবা কলম দিয়ে কিন্তু রাউটারটি রিসেট করতে পারবেন। তো খুবই চমৎকার ডিজাইনের ডেকো E4 রাউটারটি, 1 বছরের ওয়ারেন্টি থাকে। 1 বছর ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট প্রাইস, পার পিস প্রোডাক্ট মাত্র 2700 টাকা করে, বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এরপরে রাউটারটি পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো, এবং হচ্ছে এটা কিভাবে সেট আপ করতে হয় অ্যাপের মাধ্যমে সেটাও কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে আমরা আজকে দেখাবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, এখন আমরা ডেকোর যেই রাউটারটি আছে এটাকে কিন্তু এটার যে অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টার দিয়ে আমরা এখন কিন্তু পাওয়ার কানেক্ট করব, এবং দেখবেন যে এটা খুব সুন্দর একটি লাইট জ্বলে। এই যে অ্যাডাপ্টারের লাইনটা আমরা এই যে কানেক্ট করে দিলাম। এই যে দেখুন, এখন কিন্তু ডেকোতে পাওয়ার চলে আসবে। এই যে দেখুন ভিউয়ার্স, খুব সুন্দর একটা লোগো আসে উপরে, ডেকো E4 M4 দুইটা সেমই। তো এই যে দেখুন, এখন কিন্তু আমরা পাওয়ার দিয়ে দিলাম। এখন যদি আপনি ইন্টারনেটের লাইনটা মানে ওয়ান পোর্টটা দিয়ে দেন, তাহলে কিন্তু এরপরে অ্যাপসে গিয়ে কিভাবে কানেক্ট করতে হয় সেটাও কিন্তু ভিউয়ার্স আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন খুবই চমৎকার একটি লাইট জ্বলে এখানে, এবং এই রাউটারের ফ্রিকোয়েন্সি কিন্তু ভিউয়ার্স অনেক ভালো। তো চলুন আমরা অ্যাপসে কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখে নিই। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন আমার মোবাইলের স্ক্রিনে চলে আসছি। দেখুন ডেকো অ্যাপ আমরা ইনস্টল করে নিয়েছি। এখন এই যে অ্যাড অন ইউনিট যেটা আছে এটাতে কিন্তু আমরা এখন চলে যাব। অ্যাড অন ইউনিটে গিয়ে আমরা ডেকো E4 এর যে মডেলটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো দেখুন, এখন আমি নিচের দিকে স্ক্রল করে যাব, এই নিচে যাব, আরও নিচে যাব, আরও নিচে যাব। আমরা দেখব যে কোথায় আছে ডেকো E4 এর মডেলটা। এই যে ভিউয়ার্স, এই যে এখন এইখানে আমরা যেটা করব, নেক্সট করব। এবং তারা কিন্তু বলতেছে যে ওয়েন পোর্টটা কানেক্ট করার জন্য মডেমের সাথে বা আপনার যেই অনু আছে অনুর সাথে। এই যে দেখুন, আমরা কিন্তু এখন ওকে দিয়ে দিলাম। এখন সার্চ করতেছে, ও রাউটারটা সার্চ করতেছে অ্যাপ থেকে। তো সার্চ করে এই যে এখন সার্চ করতেছে আমাদের কিন্তু হটস্পট অন হয়ে গেছে। এখন রাউটারটা সে সার্চ করতেছে। ভিউয়ার্স, এই জিনিসটা কিন্তু একদম ইজি, আপনারা চাইলেই পারবেন। এই যে দেখুন, অলরেডি কিন্তু ও ডিভাইসটা পেয়ে গেছে। এখন আপনি হচ্ছে কোন জায়গায় ইউজ করবেন, তো আমরা লিভিং রুম দিব, যেহেতু এটা একটা রুমের মধ্যে ব্যবহার হবে। এটা কিন্তু আসলে এক ভাই, উনি কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছে, তো আমরা তাকে সব কিছু করে দিচ্ছি, আনবক্স করলাম, এরপর হচ্ছে
তাকে আমরা এই জিনিসটা সেট আপ করে দিচ্ছি, তার আইপি যেটা আছে আইপিটা বসায় দিচ্ছি। তো দেখুন এখানে বলতেছে যে ওয়েন পোর্টটা কানেক্ট করার জন্য। তো আমরা এখন আমাদের রাউটারের মধ্যে ওয়েন পোর্টটা কানেক্ট করে এরপরে আবার ট্রাই অ্যাগেন দিব, তাহলে কিন্তু আমাদের এটা অ্যাপে ঢুকে যাবে, মানে অ্যাপের সাথে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হলে এরপরে আমরা যেটা করব, আমাদের যা নির্দিষ্ট আইপিটা আছে, এই যে দেখুন ভিউয়ার্স, এখন এটার কিন্তু একটা হটস্পট আছে, সেটাও দেখে নিলাম যে কানেক্ট ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন ওয়েন পোর্ট আমরা সেট আপ হয়ে গেল। এই যে দেখুন এটা কিন্তু এখন পেয়ে গেল। এখন আমরা যেটা করব, আমাদের যে পিপিও আইপি আছে, ইউজার নেম পাসওয়ার্ড, সেটা কিন্তু আমরা বসায় দিব। তো বসানোর পরে আমরা যেটা করব, রাউটারের যে ওয়্যারলেসের নাম আছে এবং হচ্ছে ওয়্যারলেসের পাসওয়ার্ড আছে, সব কিছু কিন্তু আমরা এখানে বসায় দিব, মানে সব কিছু সেট করে দেবো। আগে আইপিটা বসায়নি। তো দেখুন এই যে আমি কিন্তু আইপিটা দিচ্ছি এখানে, হ্যাঁ এই যে আমি আইপিটা দিচ্ছি, এটা হচ্ছে ইউজার নেম আর নিচেরটা হচ্ছে পাসওয়ার্ড। তো এই যে পাসওয়ার্ডটাও আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখুন, দিয়ে এখন কনফার্ম করলাম। এই যে দেখুন ভিউয়ার্স, এখন কিন্তু অন হয়ে গেছে। এই যে এখন হচ্ছে আমরা ওয়াইফাইয়ের নাম দিব। তো উনি বলছে যে ওনার ওয়াইফাইয়ের নাম আমি এবং তুমি দিতে, তো আমি সেটাই করব। এখন ওনার ওয়াইফাইয়ের নাম আমি এবং তুমি দিব, এই যে বাংলায় দিয়ে দিব। এই যে দেখুন, ওকে, আমি কিন্তু ওয়াইফাইয়ের নাম দিয়ে দিলাম। এখন হচ্ছে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড, আপনারা কিন্তু অ্যাপ থেকেই কিন্তু সব কিছু করতে পারবেন। রাউটার কনফিগার, এরপর হচ্ছে ওয়াইফাইয়ের নাম সেট করা, এরপর কোনো ইউজারকে আপনারা কিন্তু ইজিলি ব্লক করতে পারবেন। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু ডেকোর অ্যাপ দিয়ে দূর থেকেও কিন্তু রাউটারটা কন্ট্রোল করতে পারবেন। সব অপশনগুলো আপনারা দূর থেকে কিন্তু করতে পারবেন, অন্য কোনো ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে কিন্তু অ্যাপটা দিয়ে আপনার বাসার রাউটারটা অথবা আপনার অফিসের রাউটারটা খুব সুন্দরভাবে আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো দেখুন আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ হয়ে গেল। এই যে কাস্টমারের আইপি কিন্তু আমরা সেট আপ করে দিলাম। এরপর হচ্ছে ওয়্যারলেস যেই নাম এবং পাসওয়ার্ড সব কিছু কিন্তু আমরা করে দিলাম। তো আসলে যারা মনে করেন যে ডেকো রাউটার সেট আপ করা অনেক ঝামেলা বা আমরা বুঝি না, আমরা ব্রাউজারের মাধ্যমে করলেই আমাদের সুবিধা হয়, তো তাদের জন্য কিন্তু এই জন্য আমরা এই সেট আপ ভিডিওটা দিলাম। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন। দেখুন আমাদের কাজ কিন্তু শেষ। তো মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল ভিউয়ার্স। এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিউয়ার্স, যাদের ডেকো রাউটার লাগবে অবশ্যই ভিউয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন। তো ডেকো E4 M4 সিঙ্গেল প্যাক, ডুয়াল প্যাক, ট্রিপল প্যাক সব কিছু কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই যে আমাদের কাজ কমপ্লিট। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।